আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে এসেছি একদম রেস্টুরেন্টের স্টাইলে না, ঘরোয়াভাবে কিন্তু রেস্টুরেন্টের চেয়েও অনেক মজা করে বিরিয়ানি রান্না করা যায়। তাহলে চলুন শুরু করা যাক। আজকের আমার এই বিরিয়ানিটি দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে। এই বিরিয়ানিটি রান্না করার জন্য ফার্স্টে আমি গরুর মাংস নিয়ে নিয়েছি। এখানে কতটুকু গরুর মাংস নিয়েছি আমি আসলে ওজন মেপে নিইনি, তবে প্রায় 1 কেজি কাছাকাছি হবে। এর উপর ফার্স্টে আমি বিরিয়ানি মশলাটা দিয়ে নিয়েছি, তারপর টক দই, সয়া সস আর তেল দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেব। এতে আমি আর কোনো মশলা ইউজ করব না। তারপর একটি পাত্রে তেল গরম করে এতে আমি পেঁয়াজ, তারপর গরম মশলা দিয়ে দিব। দিয়ে পেঁয়াজটা আমি বেরেস্তা করে কিছু পেঁয়াজ উঠিয়ে রাখবো। 1.5 টেবিল চামচ আদা আর 1.5 টেবিল চামচ রসুন দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিব। তারপর আমি এই পেঁয়াজের মধ্যে ম্যারিনেট করা মাংস দিয়ে দিব। এরপর আমি মাংসটি ভালোভাবে কষিয়ে নিব। ভালোভাবে মাংসটি কষানো হয়ে গেলে আমি এর মধ্যে কিছু বড় বড় কেটে রাখা আলু দিয়ে দিব। এখানে আলুগুলো ভেজে নিলে ভালো হয়, কিন্তু আমি আসলে ভেজে নিইনি, তবে ভেজে নিলে ভালো হয় আর এভাবে দিলেও কোনো প্রবলেম নেই। তারপর আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখব এটাতে কিছু পানি উঠে গেছে। আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি। মাংস থেকে যতটুকু পানি উঠেছে আমি ততটুকু দিয়ে মাংসটা ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এখানে আমি গরুর মাংস ব্যবহার করেছি। মাংসটির ঝোল গাঢ় হয়ে এলে, ঝোল শুকিয়ে এলে আমি এতে চাল দিয়ে দিব। চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে তার পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এরপর আমি ভালোভাবে এটা মাংসের সাথে মিক্সড করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এরপর আমি এখানে পানি অ্যাড করে নিব। আমি এখানে যেহেতু 1/2 কেজি চাল ইউজ করেছি, এখানে 1/2 কেজির জন্য আমি 1 কেজি পানি ব্যবহার করেছি, একদম ফুটন্ত গরম পানি। তারপর আমি লবণটা একটু চেক করছিলাম, পরে দেখি লবণটা কিছু কম হয়েছে। পরে আমি আবার এখানে লবণ অ্যাড করে নিয়েছি। তারপর 4-5টা কাঁচামরিচ আমি আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। এতে বিরিয়ানির ফ্লেভারটি অনেক সুন্দর আসবে। তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে এটা আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে রাখার কিছুক্ষণ পর আমি এটা চেক করব যে নিচে লেগে আসছে কিনা। তারপর আমি আবারও 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দমে রেখে দিব। এই তো আমার বিরিয়ানি রেডি। দেখুন কত সুন্দর ঝরঝরে বিরিয়ানি হয়েছে, একদম জুসি, অনেক মজাদার একটি বিরিয়ানি। আপনারা অবশ্যই ট্রাই করবেন। এরপর আমি কিছু পেঁয়াজ বেরেস্তা উপরে দিয়ে দিচ্ছি। এই তো আমার বিরিয়ানি অলমোস্ট হয়ে গেছে। এরপরেও আপনারা কিছুক্ষণ ঢাকা দিয়ে ঢেকে রাখতে পারেন, তাহলে এই বেরেস্তার ফ্লেভারটা চারিদিকে ছড়িয়ে পড়বে। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।